নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। একটা সময় শোনা যাচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে হরভজন সিং, কিন্তু সময় শেষে সব জল্পনা উড়িয়ে দিয়ে নয়া সভাপতি হতে চলেছেন মিঠুন মানহাস। অন্তত এমনটাই জল্পনা শোনা যাচ্ছে ক্রিকেট মহলে, কিন্তু কেন সৌরভ থেকে হরভজন সিংকে বাদ দিয়ে মিঠুনকেই সভাপতি করা হবে সেই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যিনি নাকি ভারতের হয়ে একটি ম্যাচও খেলেননি, তবে তিনি ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে প্রচুর রঞ্জি ম্যাচ খেলেছেন, দিল্লির অধিনায়কত্ব করেছেন, আর বর্তমানে জম্মু কাশ্মীরের ক্রিকেটের উন্নতির সঙ্গে যুক্ত। তবে মিঠুনের নামটা পাশে সম্ভাব্য কথাটা লিখতে হচ্ছে, কারণ দিন শেষে এটা বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন। যদিও মনোনয়ন জমা দেওয়ার জন্য অনেক বেশি সময় রয়েছে হাতে, কিন্তু খেলা অন্যদিকে যে ঘুরবে না তা কে বলতে পারে। অন্যদিকে রাজীব শুক্লার নাম শোনা যাচ্ছে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য, প্রবতেজ ভাটিয়ার সম্ভবত যুগ্ম সচিব, আইপিএল এর প্রধান হয়তো অরুণ ধুমলাই থাকছেন। কিন্তু অবশেষে যে কার নাম প্রকাশ পেতে চলেছে তা আগে থেকে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখন সময়ই বলবে কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে 50 বলে 17 রান করলেন স্মৃতি মান্ধানা, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক অনন্য নজির বলাই যেতে পারে। মহিলাদের একদিনের ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম শতরান, ভারতীয় ক্রিকেট রেকর্ড গড়লেন তিনি। এমনকি ছাড়িয়ে গেলেন বিরাট কোহলির 52 বলে 17 রানের ভারতীয় রেকর্ড। পৃথিবীর মধ্যে মহিলা ক্রিকেট ইতিহাসে 17 রানের বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং এর। 2012 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি 45 বলে 17 রান করেছিলেন। এরপর ভারতীয় ক্রিকেট ইতিহাসে পুরুষ ও মহিলা মিলিয়ে ভারতীয় ক্রিকেটের দ্রুততম 17 রানের রেকর্ড ছিল কোহলির। এবার মান্ধানা এই রেকর্ড ভেঙে দিয়েছেন, রচনা করলেন নতুন রেকর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2013 সালে 52 বলে 17 রান করেছিলেন কোহলি, সেই রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি। যতক্ষণ তিনি ক্রেজে ছিলেন 29 বছরের স্মৃতিকে থামাতে পারেননি মেগান শুট, তাহলিয়া ম্যাকরা, আর্শেল গার্ডনার। কাউকে ছাড়েননি স্মৃতি। 22তম ওভারে তাকে আউট করে গ্রেস হ্যারিস। অফ স্পিনারের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। অফ স্ট্যাম্পের বাইরে বলটি মারারই ছিল। স্মৃতি যে ফর্মে ছিলেন, তিনি মারতে গিয়ে কোনো ভুল করেননি, কিন্তু ব্যাটের ওপর লেগে ডিপ ব্যাক স্কোয়াডে লেগে বল উঠে যায়, গার্ডনার ক্যাচ খান। পুজোর আগে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। শনিবার এ বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিলেন বঙ্গ ফুটবলার নিয়ামক সংস্থা সচিব অনির্বাণ দত্ত। সম্প্রতি আইএসএফএ শিল্ড আয়োজন নিয়ে চিঠি পাঠিয়েছে ভারতীয় ফেডারেশনকে। ইতিমধ্যে সেই চিঠির জবাবও এসেছে। এরপরই শিল্ড আয়োজন নিয়ে তৎপরতা লক্ষ্য করা যায়। আইএফএ শিল্ড বৈঠক হয় আইএফএতে। সেখানে ঠিক হয় 8ই অক্টোবর থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার সহ মোট 6টি দল নিয়ে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড। ক্লাব সচিব অনির্বাণ দত্ত বলেন, ক্লাবের 3টে আই লিগ, 3টে আইএসএল দল এবং আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। তারা আরও জানিয়েছেন, যদি পরিকল্পনা মাফিক সব দলের বাইরে 3 আই লিগ দল খেলবে, ডায়মন্ড হারবার এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। বাকি 2 দলের নাম আশা করি খুব শীঘ্রই জানতে পারবে বলে জানানো হয়েছে। কাফা কাপে ব্রোঞ্জ জিতে আত্মবিশ্বাস ফুটেছে ভারতীয় ফুটবল দলের। সামনেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। অক্টোবরে ঘরে ও বাইরে মুখোমুখি হতে হবে সিঙ্গাপুরের। সেই ম্যাচ নিয়ে এখন থেকে মানসিক প্রস্তুতি শুরু করেছে ভারতের খালিদ জামিলের। কিন্তু প্রশ্ন একটাই, সন্দেশ কি খেলতে পারবেন? আগের মতো কি মাঠে নামতে পারবেন? 9 অক্টোবর সিঙ্গাপুরের মাঠে প্রথম ম্যাচ, তারপর 14 অক্টোবর ঘরের মাঠে ফিরতি ম্যাচ। ভারতীয় ফুটবলে অত্যন্ত কঠিন সময় দলের হাল ধরেছিলেন খালিদ। কাফা কাপে ব্রোঞ্জ নিয়ে ফুটবল ভক্তদের মর্যাদা রেখেছিলেন তিনি। কিন্তু সন্দেশ কি খেলবেন? ভারতের কোচ নিশ্চিত করেছেন সমর্থকদের। খালিদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সন্দেশ ইতিমধ্যে খেলার জন্য প্রস্তুত, তিনি মাঠে নামার জন্য প্রস্তুত। প্রসঙ্গত, কাফা কাপে ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পান সন্দেশ। সেই চোট নিয়ে পুরো ম্যাচ খেলেন তিনি। স্ক্যানের পর দেখা যায় সন্দেশের চোয়াল ভেঙে গিয়েছে, ফলে পরে আর ম্যাচগুলি তিনি খেলতে পারেননি। আবার চিকিৎসার খরচ কে বহন করবে সেটা নিয়েও তৈরি হয় বিতর্ক। শেষ পর্যন্ত তার সফল অস্ত্রোপচার হয়। সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠেও নামবেন সন্দেশ। কলকাতা হাইকোর্ট প্রথমে রায় দিয়েছিল শুক্রবার দুপুরে। এরপর ঠিক 24 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে গতবারের কলকাতা লিগের ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল আইএফএ। ওই দিন দুপুরে লিগ কমিটির বৈঠকের পর ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানার আপ রয়েছেন ডায়মন্ড হারবার এফসি।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত এদিন সংবাদ মাধ্যমকে বলেন, তারা ইস্টবেঙ্গলের সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গলকে আগের বারের মতো চ্যাম্পিয়ন ঘোষণা করতে এবং রানার আপ ডায়মন্ড হারবারকে। তিনি আরও জানান, আদালতের নির্দেশ মতো সব কাজ হয়েছে এবং সমস্ত পয়েন্টও ভাগ হবে। ইতিমধ্যেই আইএফএ এর সমাজ মাধ্যমে ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।